এত যত্ন করে বানানো আচার যদি কয়েকদিনেই নষ্ট হয়ে যায় তাহলে পুরো কষ্টটাই মাটি, তাই না? কিন্তু একবার ভাবুন তো, এমন একটা আচারের কথা যা মাসের পর মাস একদম সতেজ থাকবে, ফাঙ্গাস পড়বে না, রং বদলাবে না, আর যখনই বয়াম খুলবেন ঠিক প্রথম দিনের মতো সেই দারুণ সুবাস পাবেন। আজকের এই বিশ্লেষণে আমরা আচারের সেই পুরনো ঐতিহ্যবাহী সংরক্ষণের গোপন কৌশলগুলো নিয়ে কথা বলবো, যেগুলো জানলে ঘরে তৈরি আচার দীর্ঘদিন পর্যন্ত নিরাপদ আর সুস্বাদু রাখা সম্ভব। সত্যি বলতে কি, আমাদের ঘরে আচার তো শুধু কোনো খাবার নয়, এটা একদম স্মৃতির মতো। এই ধরুন, ছোটবেলায় রোদে দেওয়া আমের টুকরো, কাঁচা মরিচের সেই তীব্র ঝাঁজ আর খাঁটি সরিষার তেলের সুঘ্রাণ, প্রতিটি উপাদানের সাথেই অদ্ভুত এক নোস্টালজিয়া কাজ করে। কিন্তু এই আবেগের পেছনের নিখুঁত বিজ্ঞানটা কি? চলুন আজ সেটাই ধাপে ধাপে ভেঙে দেখা যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমত, আচার সংরক্ষণের আসল রহস্য। দ্বিতীয়ত, আচারের সবচেয়ে বড় শত্রু। এরপর প্রাকৃতিক সংরক্ষক হিসেবে লবণ ও তেলের ভূমিকা। চতুর্থ ধাপে নিখুঁত কাচের বয়াম প্রস্তুত করার নিয়ম, এবং শেষে জানব সঠিক সংরক্ষণ পদ্ধতি ও যত্নের কথা। চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, আচার সংরক্ষণের আসল রহস্য। অনেকেই হয়তো ভাবেন দারুণ একটা রেসিপি জানলেই বুঝি আচার বছর জুড়ে ভালো থাকবে। কিন্তু বাস্তবে কি হয়? কয়েকদিন যেতে না যেতেই টক গন্ধ, ফাঙ্গাস বা কালচে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। কেন এমনটা হয়? আসলে আচারের দীর্ঘায়ু কোনো জাদুকরী রেসিপির ওপর নির্ভর করে না, বরং নির্ভর করে সংরক্ষণের কিছু ভীষণ কড়া নিয়ম মেনে চলার ওপর। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, আচারের সবচেয়ে বড় শত্রু কে? সহজ কথায় বলতে গেলে আচারের সবচেয়ে বড় শত্রু হল আর্দ্রতা বা পানি। এই পানি হল ক্ষতিকর ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের সবচেয়ে কাছের বন্ধু। বিশ্বাস করুন, আচারের বয়ামে এক ফোঁটা পানি বা একটা সামান্য ভেজা চামচ ঢুকলে রাতারাতি পুরো এক বয়াম আচার নষ্ট হয়ে যেতে পারে। তাই পানি থেকে আচারকে সুরক্ষিত রাখতে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া মানতে হয়। কাঁচা আম বা যে কোনো উপকরণ ধোয়ার পর অনেকেই তাড়াহুড়ো করে কেটে ফেলেন, কিন্তু আসল কাজটা শুরু হয় এখানেই। ধোয়ার পর শুকনো কাপড় দিয়ে উপকরণগুলোকে একদম মুছে নিতে হবে। এরপরও কিছুক্ষণ খোলা বাতাসে ছড়িয়ে রাখতে হবে, যাতে এক ফোঁটা লুকানো আর্দ্রতাও সেখানে না থাকে। মশলা মাখানোর আগে এই সম্পূর্ণ শুষ্কতা নিশ্চিত করাটা একদম অপরিহার্য। তৃতীয় পর্ব, প্রাকৃতিক সংরক্ষক হিসেবে লবণ ও তেলের জাদুকারী ভূমিকা। পানি তো দূর হলো, এবার আচারকে রক্ষা করবে কে? আমাদের রান্নাঘরের অতি সাধারণ কিছু উপাদান। অনেকে ভাবেন লবণ বুঝি শুধু স্বাদ বাড়ায়। একদমই না। সঠিক পরিমাণ লবণ আসলে একটা শক্তিশালী প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, যা ক্ষতিকর জীবাণু জন্মাতেই দেয় না। আর সাথে যদি খাঁটি সরিষার তেল আর সামান্য ভিনেগার থাকে, তাহলে তো কথাই নেই। আচারের সংরক্ষণ ক্ষমতা এক লাফে বহু গুণ বেড়ে যায়। তেলের কথা যখনই এলোই, তখন অয়েল সিল বা তেলের আস্তরণের বিষয়টা পরিষ্কার করা যাক। আচারের একদম ওপরে সবসময় তেলের একটা পাতলা আস্তরণ থাকতে হয়। এটা আসলে একটা বায়ুরোধী ঢাল। কোনো কারণে যদি দেখেন তেলের স্তর কমে গেছে, সঙ্গে সঙ্গে একটু সরিষার তেল হালকা গরম করে তারপর পুরোপুরি ঠান্ডা করে বয়ামের ওপর দিয়ে ঢেলে দেবেন। এই স্তরটা ঠিক থাকলে বাইরের বাতাস বা আর্দ্রতা আচারের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের চতুর্থ পর্ব, আচার রাখার জন্য নিখুঁত কাচের বয়াম প্রস্তুত করা। আচার তো হলো, এবার রাখবেন কোথায়? প্লাস্টিক নয়, অবশ্যই কাঁচের বয়ামে। তবে শুধু কাঁচের বয়াম হলেই হবে না। বয়ামটিকে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে কড়া রোদে একদম শুকিয়ে নিতে হবে। ভেতরে যদি বিন্দু পরিমাণ আর্দ্রতাও লুকিয়ে থাকে, তাহলে বিশ্বের সেরা রেসিপি দিয়ে আচার বানালেও সেটা কিন্তু টিকবে না। বয়াম পুরোপুরি জীবাণুমুক্ত হওয়া চাইই চাই। এবার আমরা চলে এসেছি শেষ পর্বে, সঠিক সংরক্ষণের পদ্ধতি ও যত্ন। আচার বয়ামজাত করার পর সবার মনেই একটা সাধারণ প্রশ্ন আসে, আচার কি সবসময় ফ্রিজে রাখতে হবে? উত্তরটা হলো না। আপনার বয়াম যদি জীবাণুমুক্ত হয়, আচারে পর্যাপ্ত লবণ আর ওপরে ঠিকমতো তেলের আস্তরণ থাকে, তবে আচার স্বাভাবিক তাপমাত্রাতেই দারুণ থাকে। তবে হ্যাঁ, যদি রেসিপিতে তেল খুব কম থাকে বা অতিরিক্ত গরম ও আর্দ্র আবহাওয়া হয়, কেবল তখনই একটু বাড়তি সুরক্ষার জন্য রেফ্রিজারেটর ব্যবহার করতে পারেন। সংরক্ষণের এই কড়া নিয়মগুলো মানার সবচেয়ে বড় পুরস্কারটা কি জানেন? সময়ের জাদু। নিয়ম মেনে বানানো আচার
শুধু যে টেকে তা নয়, সময়ের সাথে সাথে এর স্বাদ যেন আরও খোলতাই হয়। মশলা, তেল আর ফলের নির্যাস মাসের পর মাস ধরে একে অপরের সাথে মিশে এমন এক গভীর ও সমৃদ্ধ স্বাদ তৈরি করে, যা সদ্য বানানো আচারে আপনি কখনোই পাবেন না। তাহলে একটা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। আধুনিক এই ব্যস্ত সময়ে আমাদের রান্নাঘরগুলোতে কি এই পুরনো গোপন কৌশলগুলো সঠিক যত্ন পাচ্ছে? ভালো আচার তো শুধু চুলায় রান্না করলেই হয় না, এর পেছনে থাকে পরিষ্কারতা আর প্রাচীন নিয়মগুলোর প্রতি গভীর শ্রদ্ধা। সঠিক পদ্ধতিগুলো জানা থাকলে যে কোনো রান্নাঘরেই আমাদের এই প্রিয় নস্টালজিয়াগুলোকে বছরের পর বছর সতেজ রাখা একদম সম্ভব।